আরে আরে খারাপ লাগি দা বেবি ভাইয়া ভাইয়া মানে আরে ভাই কোনো সমস্যা নাই ভাই 10 তারিখ তো প্রোগ্রামে দেখা হইতেছে ভাই। আরে এটা তো আমার বড় ভাই। আরে আমার বড় ভাই অনেক গরম কিন্তু। তোমার বড় ভাই পালাগো আমি লুকাইতাম নি ভাই গো তোমার ভাই নি। আরে ভাই আমি কইছি তোর ভাই 10 তারিখ প্রোগ্রাম বুঝো না দূর মিয়া। আরে এটা তো মুক্তা ওই মুক্তা এগুলো কিটা করে? আরে মুক্তা আরে তুমি কেন কিটা করো? আরে বেবি, আসলে শোনো এই লোকটা আছে না এটা অসহায় আসলো, আমি কিছু টেকা দিয়ে সাহায্য করছি বুঝছো নি, এমনি কিচ্ছু না। ও বুঝছি তোমার মন তো অনেক উতার। আচ্ছা চলো আমরা একটু ঘুরি। আল্লাহ আল্লাহ এটা আমারে বাঁচাইছে। আমার প্রেমিকার বড় ভাই নাকি জল্লাদ ওই উমদি আবার আইতাছে। আসলে বেবি অনেকক্ষণ ধরে ঘুরতাছি, একটা কাজ করো না, মনটা ভালো লাগতেছে না, একটা গান শোনাও। তুমি গান শুনতা? হ্যাঁ আমি গান শুনতাম, গানটা শোনাও। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না। আরে ভাইয়া, হ্যাঁ আমি এই মুহূর্তে পার্কে আসছি, তুমি চলে আসতে পারো। মুক্তা এটা তোমার ভাই? ওই আমার ভাই। তোমার ভাইটার তো বিলেনের মতো লাগতেছে। হ্যাঁ আমার ভাইয়া অনেক গরম, জানো অনেক গরম আমার ভাইয়া। মুক্তা এখন কি করা যায়? আচ্ছা শুনো, আমার দ্বারা একটা প্ল্যান আছে, আসো তুমি আমার সাথে। দেন গো আল্লাহর রাস্তে 10 টাকা। আসলে বেবি তুমি একটু সময় অভিনয় করো বুঝছো, আমি আমার ভাইয়ের দ্বার থেকে আইতাছি। আচ্ছা দেন গো আল্লাহর রাস্তে 10 টাকা, দেন গো আল্লাহর রাস্তে 10 টাকা। আরে মানবতা এখনো বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে। আরে এটা মুক্তা না? মুক্তা দেন দুই আইতাছে। আরে শাহানুর বেবি কেমন আছো তুমি? আরে মুক্তা তুমি এই জায়গায়, তুমি এখানে কি করতেছো? আসলে তুমি তো কোনো সময় আমার কোনো ফার্কে টার্কে লইয়া যাও না, তাই আজকে একাই চলে আসছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো, আজকে তোমাকে পার্কে নিয়ে অনেক চিল হবে, চলো। চলো। আরে আমার বেবির সাথে এই ছেলেটা আবার খাটা। ও মনে হয় তার বড় ভাই চলে গেছে, এটা মনে হয় তার বন্ধু। যাই বেবির কাছে যাই। দেন গো আল্লাহর রাস্তে 10 টাকা, দেন গো আল্লাহর রাস্তে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেন গো আল্লাহর রাস্তে 10 টাকা। আরে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসসালামু আলাইকুম। এই লোকটা বারবার সালাম দিতেছে রে, বুঝলাম না। ভাইয়া ভাইয়া এই বেটা তুই ফাইজলামি করছিস আমার সাথে, বারবার সালাম দিতেছস। ভাইয়া এই আপনি মুক্তার বড় ভাই না? আর বেটা বড় ভাই মানে? আমি তো মুক্তার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তাইলে আমি কি তা? কোন রে তুই আবার কেডা? আরে ভাই আমিও তো মুক্তার বয়ফ্রেন্ড। ওই বেটা তো বিলেনের মতো যে লোকটা এটা কেডা? হ্যাঁ ভাই আমার মনে হয় নিশ্চিত কোনো গড়মড় আছে। আপনি কেন কি করতেছেন? আমি তো ভিক্ষা করতেছি। তাইলে কাম সারছে ভাই, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ওই তোমার মন মানসিকতা যেমন, তোমার স্বামীরও মন মানসিকতা তেমন। আল্লাহ তোমরা বাঁচায় রাখ। একটা জিনিস দেখলাম, সচরাচর মেয়েরা এগুলো করে না। এই যে তুমি একটা ফকির রে 5 টাকা দান করছো, বিষয়টা আমার হৃদয়ে একদম অন্তরে লাগছে। আসলে সমাজের মেয়েরা, এই যে আপনার স্বামী সেও খুবই ভদ্র মানুষ, সালাম করছে, তুমিও ফকির রে দান করছো, খুবই ভালো লাগছে। আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখুক। আরে দাঁড়ান হুজুর। আপনি খাল লাগে তো করতেছেন। আরে আপনি খাল লিগে তো করতেছেন। এই দেখেন ফকির আপনি তো সকল স্বামী স্ত্রী স্বামী স্ত্রী রে। আমরা কেডা? এই এই 12 বাতারি আমরা কাটা। আরে বোন, আমি তো দেখলাম তুমি এই লোকটারে সাহায্য করতেছো, তো উনি ভালো দেখা যেতেছে, চোখে সমস্যা নাই, ব্যাপার কি? আরে হুজুর আপনি এই মেয়েটারে যতটা ভালো মনে করতেছেন অতটা ভালো না। এই মেয়ে এই লোকটা তোর কি লাগে? হ্যাঁ এই ভাই তোমার কি হয়? আরে এটা আমার গার্লফ্রেন্ড। তা আমি কেডা? আমারও তো গার্লফ্রেন্ড ইল্লা। তোর আমারও তো গার্লফ্রেন্ড। মানে তুই তো খাড়া কইতে গাইছ তোরা? আমরা তার বয়ফ্রেন্ড বেটা। এই যে বেটা ফকির, এই বেটা ফকির না, আমি বয়ফ্রেন্ড। তুই যে খানা আসলে তো ফকির বানাইছে আমারে বেটা, বেশি বুঝছ? হ্যাঁ এই বেটা এই তুই কি দাও বেটা? এই থামো থামো থামো, আমি বিষয়টা বুঝতে পারছি। বোন, এই যে মাথা নিচু করছো, সমাজে
তোমাদের মতো মেয়েদের কারণে আজকে এই অবস্থা। এই যে 3টা ছেলে, তারা দেখতে খুব সুন্দর, চাইলেই তাদের ফ্যামিলির নির্ভরশীল, তারা অনেক ইনকাম করতে পারবে, কিন্তু তোমাদের মতো মেয়েদের কারণে আজকে সমাজে তাদের জীবন নষ্ট হয়ে যায়, তারা নেশা পর্যন্ত করে, সমাজের অনেক খারাপ কাজে তারা লিপ্ত হয়ে যায়, জড়িয়ে যায়। এই যে মা বাবার স্বপ্ন তোমার মতো মেয়েদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কি তোমরা ঠিক করো? একসাথে 10টা ছেলের সাথে রিলেশন করো। আমাদের সমাজের আজ কেন এই অবস্থা? তোমাদের মতো মেয়েদের কারণে। ছি, ধিক্কার জানাই তোমার মতো মেয়েদের কারণে। আজকে আমি তোমাকে এই মুহূর্তে তোমার সিনিয়র ভাই হিসেবে উপদেশ করলাম, কখনো এই খারাপ কাজে তোমরা লিপ্ত হবে না। আর হ্যাঁ, তোমাদেরকেও বলি, এই যে তোমরা বুঝে শুনে রিলেশনে জড়াও না, পরে তোমরা নেশা করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমাদেরকেও উচিত মেয়েটা ভালো নাকি খারাপ যাচাই বাছাই করে রিলেশন করা, প্রেম করা। ঠিক আছে, ভালো থাকবা, আমিও চলে যাই, তোমরা বাড়িতে চলে যাও। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ।